গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো। আমি টুমকি চলে এসেছি। আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আজকে আমি সবজি দিয়ে ডাল দিয়ে বানাবো। আজকে আমি বাপের বাড়িতে আছি, তার জন্য আজকে মায়ের খুবই শরীর খারাপ, এখন রান্না বান্না অত করতে পারছি না। আর সবজি দিয়ে ডাল করব। তোমরা দেখো, দেখতে থাকো, সাথে থাকো। ঝিঙে, পেঁপে, বরবটি, বরবটি না বিনস, আর এদিকে রয়েছে পটল। দেখো, সকালবেলায় মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দেখো, এবারে আমি ফোড়নে দেব আর মুগ ডালটা রান্না করব। দেখো বন্ধুরা, মা খুব অসুস্থ, তাই মা শুয়ে রয়েছে। আর কি বলবো, এখন রান্না বান্নার অত ঝামেলা করছি না, কোনো রকমভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের ঠাকুর দেখো, বাপের বাড়ির এখানে এই যে গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ। দেখো, আমাদের ছোট্টবেলা থেকে এই যে পৈতে দেখেছো, আমাদের শিব ঠাকুর, পৈতে, ত্রিশূল। আর দেখো, আমাদের শ্রীগুরু, আমার মা, আমার বাবা সব শ্রীগুরু ভক্ত। আর আমার বাপের বাড়িতে সবাই এই ঠাকুরের ভক্ত, কিন্তু রাম ঠাকুরের, আমার আবার পিসির বাড়িতে, ঠাকুমার বাড়িতে রাম ঠাকুর। লক্ষ্মী ঠাকুরকে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো দেখো, আবার রান্নাঘরে চলে আসলাম, মাকে একটু দেখে আসলাম যে কি করছে। আর এদিকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের কাছে আবারও ফিরে আসছি। আরও একবার পরিষ্কার করে ধুতে, দুবার ধোয়া হয়ে গেছে, আরও দুবার পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি সবজি দিয়ে ডাল করব। সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, এবারে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। হিং ফোড়ন দেব আর জিরে দেব। জিরেটাও দিয়ে দিলাম। একটু হিং দেব, হিংটা বেশ ভালো গন্ধ বেরোবে। আর হিং তো খাওয়াও জানো ভালো, হজম হয়। দেখো, এই হিং দেব। হিংটা দিয়ে দিচ্ছি, বেশি দেব না, বেশি দিলে তিতো মতন হয়ে যাবে। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এবারে আমি সবজিগুলো দিয়ে দেব। দেখো, তেজপাতাটা না দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। অসুবিধে নেই, তেজপাতার যে কাঁচা তেজপাতার গন্ধটা বেশ বেরোবে, ভালোও লাগে। এবারে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। আঁচটা বাড়িয়ে দিলাম। এবারে দেব নুন, হলুদ। বন্ধুরা দেখো, এবারে নুন আর হলুদ আমি একবারে নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিলাম। এবারে বেশি কিন্তু ভাজা ভাজা করব না, অল্প একটু করব, করে আমি মশলাটা বেশি দেব না। বেশি দেব না বলতে আর কিছু দেবই না, নামানোর আগে নুনটা দেব। এই হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি একটু মিনিট 2 মতন রেখে দেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাকে নিয়ে খুবই আমরা চিন্তিত। হসপিটাল থেকে নিয়ে আসলাম, মা খুব অসুস্থ। আমার মেয়ে একা রান্না করছে ওই বাড়িতেও তো আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা কেটে দিচ্ছে, এদিকে আমার মেয়ে রান্না করছে।
মেয়ে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে আমাকে পাঠাচ্ছে, মা দেখো আমি ইউটিউব দেখে রান্না করছি। আমি বললাম করো, এই ফাঁকে একটু মেয়ে মানে পড়া আছে, ওরও একটু অসুবিধে হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, দৌড়িয়ে চলে এসেছি মা বলতে কথা। এদিকে চিন্তাও হচ্ছে, শাশুড়ি মাও ওইদিকে আছে। দেখো বাবা গেছে জল ভরতে, ট্যাঙ্কি থেকে জল চলে এসছে, তাই পড়ে যাচ্ছে অনেকক্ষণ, বাবার মনে নেই, এদিকে ভরে রাখছি খানিকটা। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, জলটা আগে দিয়ে নিই, তারপরে কাঁচা লঙ্কাটাও দেবো। এবারে দেখো জল দিয়ে দিলাম, নাহলে পরে হলুদটা পুড়ে যাবে, সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম, আর জল দেব না। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো একটু এখনই। দেখো বন্ধুরা, 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছে। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখি এবারে কতটা দূর হলো। দেখো এবারে একটুখানি দেখি, অনেকটাই হয়ে গেছে, পেঁপেটা হয়ে গেছে, কিন্তু আরেকটু করতে হবে, কারণ বয়স্ক মানুষ তো খাবে। আমার বাবা একটুখানি নরম না হলে, একটু দাঁতের সমস্যা রয়েছে, তার জন্য বাবার জন্য একটু নরম করব সবজিগুলো। হতে থাকুক, ঢাকনা চাপা দিয়ে রেখে দিই। এবারে দেখি কতটা কি হলো। ডাল এখনো দিইনি, মানে সেদ্ধ হোক তারপরে দেব। বন্ধুরা দেখো অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু নরম করব, বুঝতেই তো পারছো বয়স্ক মানুষরা খাবে। আর একটুখানি হবে, একটু নরমটা একটু করব বেশি করেই, মানে আমাদের মতন খাওয়ার মতন হয়ে গেছে, কিন্তু আমার বাবা একটু নরম না করলে না মানে খেতে চায় না, তার জন্য আমার বাবার কথা ভেবে আরও নরম করব। আজকে দেখো কি কি বানানো হয়েছে, ডিম হয়েছে দেখাবো, ভাত হয়ে গেছে, মাছ হয়েছে কাতলা মাছ, আর সবজি দিয়ে ডাল, আর সাথে আছে টক দই। দেখো সব বাটি বাটি করে আমার বাবা এগুলো রেখে দেয়। হ্যাঁ, টক দই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে টক দই, আমার বাপের বাড়িতে এটা 12 মাসই খায়, আর আমাদের ওই বাড়িতেও একটু টক দই আমার শাশুড়ি মাও পছন্দ করে, কিন্তু 12 মাস না, রোজ না, কিন্তু আমাদের এই বাড়িতে রোজ চলে। এবারে একটু মিষ্টি দিয়ে দেব, দেখো একটু বাতাসা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দেব, ততক্ষণে আমার আরেকটু সেদ্ধ হয়ে যাবে সবজি দিয়ে ডাল, কাঁচা মুগের ডাল। এবারে ডালটা দিয়ে দিচ্ছি, দেখো ডাল দিয়ে দিয়েছি। এবারে অল্প একটু ঢেকে রেখে দেবো, হিং দিয়ে জিরে ফোড়নের ডাল দারুণ খেতে লাগে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর তোমরা করে খাও, সত্যি ভালো লাগে। দেখো ডালটা আমার হয়ে গেছে, সবজি দিয়ে ডাল। বন্ধুরা দেখতে থাকো, আর আমি নামিয়ে রাখবো এবারে, আর ব্লগটাকে বড় করব না, এবারে নামিয়ে দিচ্ছি। আজকে এইটুকুনি, অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব। বন্ধুরা দেখো আমার সবজি দিয়ে ডাল হয়ে গেছে, আর সব দেখো নরমও হয়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে রাখছি, আর ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবজি দিয়ে ডালটা আবার হয়ে গেছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থেকো। শেষ করে দিলাম আজকে, টাটা।